ভোগ্যপণ্যের বাজারে আধিপত্য বিস্তার করা সিটি গ্রুপের চলমান সংকট শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং দেশের অর্থনীতির জন্য দুশ্চিন্তার বলে মনে করেন অর্থনীতিবিদরা। 40টি প্রতিষ্ঠানের এই গ্রুপ ব্যর্থ হলে বেকার হতে পারেন অন্তত 25,000 কর্মী। তাই অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠানটিকে টেনে তোলার পক্ষে ব্যাংকার ও অর্থনীতিবিদরা। যদিও তাদের অভিমত, একটি গ্রুপে প্রায় সবগুলো ব্যাংকের ঋণ প্রদান অসুস্থ প্রতিযোগিতার সাক্ষ্য দেয়। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, সিটি গ্রুপের পাশে থাকবে তারা। ভোগ্যপণ্যের বাজারে সুপরিচিত ব্র্যান্ড তীর। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের ব্র্যান্ড এটি। এর বাইরে ন্যাচারাল, জীবন, সান, কুইক বাইট সহ বেশ কিছু ব্র্যান্ডের মালিকানায় আছে সিটি গ্রুপ। নতুন করে হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহ গণমাধ্যমেও অর্থায়ন রয়েছে গ্রুপটির। গেল 5 দশক ধরে ব্যবসা সফল শিল্পগোষ্ঠীটির 40টি প্রতিষ্ঠানে সরাসরি কর্মসংস্থান 25,000 মানুষের। ভোগ্যপণ্যের বাজারের বড় অংশ দখল সিটি গ্রুপের। চিনি সরবরাহের 40% নিয়ন্ত্রণে বৃহৎ এই শিল্পগোষ্ঠী। ভোজ্য তেলের 35% আর গমের চাহিদারও 25% পূরণ করছে সিটি গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠানটি খেলাপি হওয়ার শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে নীতি সহায়তা চেয়েছে। চিঠিতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণ খেলাপি না দেখানোর আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠার 56 বছরের ইতিহাসে কেন সিটি গ্রুপ এমন সংকটে পড়ল, এই প্রশ্নের উত্তর জানতে সিটি গ্রুপের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তবে গভর্নরের কাছে দেয়া এক চিঠিতে জানিয়েছে, গেল কয়েক বছরে ডলারের দাম বেড়ে যাওয়ায় কমেছে কোম্পানির আমদানি সক্ষমতা। প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি না পাওয়ায় কারখানাগুলো উৎপাদনে যেতে পারেনি। যদিও বিশ্লেষকরা এই সংকটের জন্য ব্যাংকগুলোকে দায়ী করছেন। ফরেন কমার্শিয়াল ব্যাংকের এক্সপোজার দেখি কিন্তু অন্যরা উদ্বুদ্ধ হয়েছে যে সেখানে এক্সপোজার নেওয়ার জন্য, এবং ভালো ভালো ব্যাংকগুলো সব এক্সপোজার নিছে। প্রত্যেকটা শিল্প গ্রুপের এক্সপোজার কোন কোন ব্যাংকের উপর আছে এবং সেটা যতদূর সম্ভব এটা কমিয়ে আনা। কারণ এই শিল্প গ্রুপটা যদি ফেল করে তাহলে এতগুলো ব্যাংক ফেল করে যাবে। এরই মধ্যে সিটি গ্রুপের 26,000 কোটি টাকার ঋণ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে 36টি ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত শিল্পগোষ্ঠীটির ঋণ খেলাপি না দেখানোর নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে, যৌক্তিক কারণে কোনো প্রতিষ্ঠান সংকটে পড়লে প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। এখন নতুন করে আবার কোনো বড় শিল্প গ্রুপ একই কারণে যদি খেলাপি হয়, সেটা টোটাল দেশের ইকোনমির জন্য একটা অ্যালার্মিং। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যদি কোনো নীতি সহায়তার প্রয়োজন হয়, যদি আইনের মধ্যে থেকে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করবে সর্বোচ্চ সহায়তা দেওয়ার। তবে অতীত অভিজ্ঞতার আলোকে সাবেক ব্যাংকারদের কারো কারো শঙ্কা, সংকট থেকে সিটি গ্রুপকে টেনে তোলা অসম্ভব হতে পারে। 36টা ব্যাংক যখন একটা সিন্ডিকেশনের মতো করে তাদেরকে ট্রিটমেন্ট দিতে যাচ্ছে, আমার তো সন্দেহ আছে যে তারা কতটুকু আলটিমেটলি রিপেমেন্ট কতটুকু পাবে। আমার তো এই অভিজ্ঞতা ভালো না। আমরা তো এরকম 36টা না হোক, আমরা 4-5টা মিলে হয়তো কাউকে চেয়েছি সেলভেজ করতে, কিন্তু পারে না। বড় বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার পরামর্শ সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।